রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা মুনাওয়ারা থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই মুহূর্তে আমরা আছি মদিনার সন্নিকটে ঐতিহাসিক উহুদের প্রান্তরে। উহুদ শব্দটাই যখন আমরা শুনি তখন আমাদের মনে হয় যে একটা দুঃখ, বেদনা এবং স্মৃতি বিজড়িত যে যুদ্ধ আছে ইসলামের ইতিহাসে, রক্তক্ষয়ী যে যুদ্ধ, সেই যুদ্ধের কথা। আমরা এই মুহূর্তে আছি সে উহুদ প্রান্তরে, যুদ্ধের ময়দানের পাশেই। এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমান এবং মক্কার কুরাইশদের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় ইসলামের দ্বিতীয় হিজরিতে 7 শাওয়ালে। এই সে উহুদ প্রান্তর। আমার পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ উহুদ পাহাড়, বিশাল বড় আকৃতির এই পাহাড়। এর পাশেই আছে শুহাদায়ে উহুদের কবর, যারা উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম এই যুদ্ধে শহীদ হয়েছেন। তাদের সকলেরই মাকবারা, বেশিরভাগ মাকবারা এখানে আছে, কিছু মাকবারা অন্য জায়গার মধ্যে আছে। এই পাহাড়ের সাথে সংশ্লিষ্ট আমরা জানি যে জাবালে রুমা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তীরন্দাজ, বিচক্ষণ তীরন্দাজ বাহিনীদেরকে নিযুক্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানকে পর্যবেক্ষণ করে তার একজন তীরন্দাজ বাহিনী, কয়েকজন তীরন্দাজ বাহিনীকে যে পাহাড়ের মধ্যে নিযুক্ত করেছে, যে পাহাড় হলো আমার ওই পাশে, ডান পাশে, সেটা হলো জাবালে রুমা পাহাড়। এই পাহাড়, এই পাশে হলো উহুদ পাহাড় আর মাকবারায়ে উহুদ, আর আমাদের পিছনে একবার ওই পাশে হলো যে মদিনার মসজিদে নববী। বাস আমরা এই মুহূর্তে হাজী সাহেবদেরকে নিয়ে এখানে আসছি। আমাদের সাথে ঐতিহাসিক ইমারত হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরের হাজী সাহেবরা আছে, কয়েকজন হাজী এখানে আছে, কিছু হাজীরা এখনও ঘোরাফেরা করতেছে। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী গন্তব্য, আমরা এখান থেকে চলে যাব, আমরা পর্যায়ক্রমে কুবা এবং কেবলাতাইনে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।